মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই মা তার বমি বমি ভাব আসে, শরীর অসুস্থ হয়, ব্যথা করে না? এই অনুভব হয় না? হয়। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানবের ক্ষেত্রে এটা হলো ব্যতিক্রম। নবীজির মাতা মা আমেনা তিনি বলেছিলেন, রহমাতাল লিল আলামিন যখন আমার পেটে ছিল, পেটে থাকা অবস্থায় আমার কোনোদিন মাথা ঘোরা কোনোদিন করে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানব যখন মা আমেনার গর্ভে ছিল, ওই মা আমেনা তিনি নিজে বলেন, আমি কোনোদিন বমি বমি ভাবও আমার আসে নাই, বমি বমি ভাবও আসে নাই। কেন? এটা তো আপনি আমার মতো মানব নয়, এই মানব ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সকল নবীদের সর্দার, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মানব তিনি যে পৃথিবীর বুকে যে আসলেন, তার আশাটা আর আমাদের আশাটা এটা অনেক রাত এবং দিনের ব্যবধান। কিরকম ব্যবধান? মা আমেনা তিনি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যখন তার গর্ভে আসছে, তখন পর্যায়ক্রমে 10 মাস পর্যন্ত 10 জন নবী মা আমেনাকে সুসংবাদ দিয়ে গেছে। মা আমেনাকে কি দিছে? সুসংবাদ। কি সুসংবাদ দিছে? মা আমেনাকে একটাই কথা বলে গেছে, মা আমেনা, তোমার গর্ভে রহমাতাল লিল আলামিন পৃথিবীর বুকে আসতেছে। যখন মা আমেনা এবং আব্দুল্লাহ নবীজির বাবা মা যখন বিবাহ হইল, বিবাহ হওয়ার পর নবীজির পিতার যে মা আমেনাকে বিবাহ করার পূর্বে যেরকম চেহারা ছিল, নবীজির মাকে আমেনাকে বিবাহ করার পর যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে তিনি আগমন করলেন, তখন ওই আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরে চমকাইতেছে। নূরে কি করতেছে? চমকাইতেছে। ওই নবীজির পূর্বে, নবীজির আসার পূর্বে যে অলৌকিক যে ঘটনা ঘটেছিল, অলৌকিক ঘটনা কি ঘটেছিল? যখন মা আমেনার গর্ভে যখন দু জাহানের বাদশা ছিলেন, তখন নবীজির পিতা আব্দুল্লাহ কিন্তু দুনিয়া থেকে চলে যায়। চলে যাওয়ার পর আরব দেশের মধ্যে কিন্তু একটা রেওয়ায়েত ছিল, একটা রীতি ছিল, নিয়ম ছিল, ওই বিধবা মহিলারা তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু মা আমেনা যখন রাস্তাতে যখন বের হয়, তখন তার শরীর মোবারক থেকে সুঘ্রাণ তিনি বের হয়। সুবহানাল্লাহ। তখন মক্কার যে মহিলারা ছিলেন, আর এত সুঘ্রাণ বের হয় যে সুঘ্রাণ মক্কার কোন দোকানে এত সুঘ্রাণ পাওয়া যেত না। যখন একজন বিধবা মহিলা দেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারে না, অন্যদিকে নবীজির মা আমেনা যখন নবীজি গর্ভে আসলেন, ওই গর্ভে আসার পর নবীজির মা যখন রাস্তায় যখন চলাফেরা করত, ওই সময় মা আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ বেরিত। মা আমেনার শরীর থেকে যখন সুঘ্রাণ বের হইত, তখন মক্কার মহিলারা তারা কানাঘুষা শুরু করে দিচ্ছে। কি কানাঘুষা? মক্কার মহিলারা বলতেছে, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে, চলে যাওয়ার পর ওই আমেনা, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা এত সুঘ্রাণ পাই কই? মহিলারা কি শুরু করে দিছে? কানাঘুষা শুরু করে দিছে।
একজন আরেকজন যখন কানাঘুষা শুরু করে দিছে, ওই কবর আব্দুল মুত্তালিবের কানে চলে গেছে, ওই কবর নবীজির দাদি তার কানেও চলে গেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী নবীজির দাদি তারা একে অপরকে প্রশ্ন করে, সমাজের মানুষ বলা বলি করে, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী রাস্তাতে যখন হাঁটে তখন তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণ তোমার পুত্রবধূ পাই কই? নবীজির দাদি চিন্তা করতেছে, এক তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, ওই নবীজির মা তো অটোমেটিক তো বিধবা হয়ে গেছে, আরেক কষ্ট তার গর্ভে আব্দুল্লাহর নাতি আগমন করবে। এই মুহূর্তে যদি ওই মহিলাকে যদি এই কথা যদি বলে, তাহলে তার মন মানসিকতা কিরকম হবে? সমাজের মানুষ যেহেতু কানাঘুষা শুরু করে দিছে, নবীজির দাদি জিজ্ঞাসা করে দিয়েছে, জিজ্ঞাইতেছে, ও আমেনা, মানুষ তো আজকে কানাঘুষা করে, মানুষ তো আজকে খুনসুটি করে, তুমি যখন রাস্তাতে যখন হাঁটো তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, মানুষ তো তোমাকে বদনাম বলতেছে। নবীজির মাতা কিন্তু একজন বিচক্ষণ, একজন বুদ্ধিমতা মহিলা ছিলেন। তাৎক্ষণিকভাবেই ওই আমেনা তার মুখ থেকে তিনি থুতু ফেলে দিলেন। থুতু ফেলার সাথে সাথেই সারা ঘর তিনি এত মানে আওয়াজ, থুতু ফেলানোর সাথে সাথেই নবীজির মাতা থুতু ফেলানোর সাথে সাথে এত সুঘ্রাণ বের হয়ে গেছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং নবীজির দাদি অবাক হয়ে গেছে। নবীজির মা বলতেছে, ও আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, শুধু এটা নয়, শুধু এটা নয়, আমার গর্ভে যখন সন্তান আসছে তখন হযরত আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম, ওই তিন মহিলা আয়েশা আমাকে সুসংবাদ দিয়ে গেছে আর বলে গেছে আমার গর্ভে বুঝি রহমাতাল লিল আলামিন আসতেছে। ওই নবীজির মা আব্দুল মুত্তালিব সম্বোধন করে বলে, ও আমার শ্বশুর, আমি যখন আমার গর্ভে যখন সন্তান আসছে, আপনার ঘরের যে বালুকণা, ওই বালুকণাও আমাকে সালাম দেয়ার বলে, ও আমেনা, তুমি তো রহমাতাল লিল আলামিনের মা। আব্দুল মুত্তালিবকে বলে, ও আমার শ্বশুর, তাই নয়, রাত্র যখন হয় ওই রাত্রের চাঁদ আমার কাছে আয়েশা বলে, ও আমেনা, তোমার জীবন্ত দণ্ড, তোমার গর্ভে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আসতেছে। তখন ওই আমেনা আব্দুল মুত্তালিবের প্রশ্নের উত্তরে তিনি আবার বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, শুধু তাই নয়, আমি যখন রাস্তায় যখন বের হই, ওই রাস্তার যখন বের হওয়ার পর সূর্য যখন আলোকিত যখন হয়, তখন তার মধ্যে একটা সাজের আভা হয়, তখন আমাকে ছায়া দেয় আর সূর্য বলে, ও আমেনা, তোমার গর্ভে তো রহমাতাল লিল আলামিন আসতেছে। শুধু তাই নয়, নবীজির জন্মের আগে যে অলৌকিক যে ঘটনা, আমেনা স্বয়ং নিজেই বলতেছেন, ও আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, শুনেন, আমি যখন পাড়া দেই, ওই উত্তপ্ত বালিকণার মধ্যে যখন আমি পাড়া দেই, ওই বাড়ি তখন ঠান্ডা হয়ে যায়, ওই বালিও আমাকে বলে, ও আমেনা, তোমার গর্ভে তো রহমাতাল লিল আলামিন আসতেছে। আমেনা বলে, ও আব্দুল মুত্তালিব, শুধু তাই নয়, আমি যখন রাস্তাতে যখন হাঁটি, প্রত্যেক পশু পাখি তরুলতা আমাকে সালাম জানায় আর বলে, ও আমেনা, তোমার ঘরে তো রহমাতাল লিল আলামিন আসতেছে। ও আমার শ্বশুর, এটা তো আমার মুজিজা নয়, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব রহমাতাল লিল আলামিনের মুজিজা।
নবীজির মা বলেন, ও আব্দুল মুত্তালিব, আমি যখন কূপে থেকে যখন পানি আনতে যাই, যখন আমি পানি আনতে যাই, ওই কূপের মধ্যে যখন ডুরা, ওই মক্কার মহিলারা আমার পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আর বলে, ও আমেনা, তুমি কূপের মধ্যে দাঁড়িয়ে থাকো কেন? আমি ওই কূপের মধ্যে যখন পানির পাত্র যখন আমি পালাই, ওই পানি সা সা করে উপরে আইসা আমাকে বলে, ও আমেনা, তোমার তো এত দূরত্ব আসার কোনো প্রয়োজন ছিল না, আমি পানি স্বয়ং তোমার নিজের ঘরে আমি চলে যেতাম। এটা হলো বিশ্ব মানব রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে আসার পূর্বেই এই অলৌকিক ঘটনা ঘটে। আরবের মহিলারা নবীজির মাকে বলতো, তুমি কূপের পাশে দাঁড়িয়ে থাকো, আমরা যদি পানির ডোরা যদি নিচে যদি পালাই, পানি তুলতে তো কষ্ট হবে। আর নবীজির মা যখন কূপের পাশে দাঁড়িয়ে থাকতেন, ওই পানি সা সা করে উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, ওই পৃথিবীর শ্রেষ্ঠ মানব পৃথিবীর বুকে আসবে, ওই ঘন্টির আওয়াজ শুধু নবীজির ক্ষেত্রে নয়, ওই সারা পৃথিবীর আওয়াজ, আদম থেকে নিয়ে ঈসা, প্রত্যেকটা নবী এবং রাসূল প্রত্যেকটা উম্মতকে বলে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব আসবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় তার বন্ধু পৃথিবীর বুকে আসবে। 1000 বছর আগেই, সে পৃথিবী সৃষ্টি করার পর থেকেই সবার প্রত্যেক নবী এবং রাসূলের একই কথা, পৃথিবীর শ্রেষ্ঠ মানব আসবে, আল্লাহর বন্ধু আসবে, আল্লাহর হাবিব আসবে, রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে আসবে। আল্লাহ আগেই প্রস্তুতি তার বন্ধুর জন্য তৈরি করে রাখছেন যুগে যুগে। মুহতারাম হাজিরিন, নবীজি যখন পৃথিবীর বুকে আসবে, ওই মা আমেনা বলেন, যখন আমি রাত্রিবেলা যখন আমি ঘরে থাকতাম, ওই রাত্রিবেলা ঘরে থাকার তাকিন যখন অন্ধকারে বিরাজ করত, ওই নবীজি গর্বে আসার সাথে সাথেই আমার কোনোদিন আমার ঘর অন্ধকার ছিল না, আমার ঘর আলোকিত হয়ে যেত। আমার ঘর কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। নবীজির মা জানেন কি বলে? নবীজির মা আমেনা বলে, ও পৃথিবীর মানব শুনো, নবীজি যখন পৃথিবীর বুকে আসে, আমরাও তো পৃথিবীর বুকে আসছি, আমাদের শরীরে রক্ত মাখা ছিল, আমরা পৃথিবীর বুকে আসার পর আমাদের শরীরের মধ্যে দুগ্ধ ছড়িয়ে পড়েছিল, কিন্তু রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে যখন এসেছিল, মা আমেনা বলেছিল, আমার সন্তান রহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর বুকে এসেছিল, ওই রহমাতুল লিল আলামিন তার শরীরে কোনো রক্ত ছিল না। ওই পৃথিবীর শ্রেষ্ঠ মানবের খতনা অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীর বুকে রহমাতুল লিল আলামিন তিনি পৃথিবীর বুকে আসে। শুধু তাই নয়, নবীজি যখন দুনিয়াতে আসছে, আসার সাথে সাথেই ওই যে নাভির থেকে জল থাকে না, হ্যাঁ, ওই জল কাটা অবস্থায় আমাদের নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাইছে। কিন্তু নবীজির মা বলেন, আমার সন্তান যখন পৃথিবীর বুকে আসছে, আসার সাথে সাথেই তিনি সেজদায় পড়ে গেছে। সেজদায় যখন পড়ে গেছে, তিনি আল্লাহ পাকের শুকর আদায় করতেছে। ওই সেজদা অবস্থায় যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানব পৃথিবীর বুকে আসার সাথে সাথেই তিনি যখন বৈঠক অবস্থায় বসলেন, গায়েবী আওয়াজ আসতেছে, ওই সন্তানকে গায়েব করতে হবে। ওই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে আল্লাহ তাআলা ওই ঘর থেকে নিয়ে যায়, সারা পৃথিবী নয়, আল্লাহ তাআলা আরশ কুরসি যা কিছু আছে সব কিছু নবীজিকে শিক্ষা দেই, কিন্তু পৃথিবীর বুকে নবীজিকে পাঠাইছে। কিন্তু ওই নবীজি যখন পৃথিবীর বুকে আসলেন, তখন মা আমেনা তিনি বলতেছেন, ওই মুহাম্মদকে আমি কুলে নিলাম। কুলে নেওয়ার পর মা আমেনা তিনি কাঁদতেছে। মা আমেনা কি করতেছে? কাঁদতেছে। তিনি এই কথাটাও বলতেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যখন আমার কুলে, তখন ওই পারস্য 1000 মাইল দূরত্ব যে দেশ, ওই দেশের সব কিছু আমার চেহারায় বাসতেছে। সুবহানাল্লাহ। ওই আমেনা
তখনও বলেছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যখন মা আমেনার কুলে ছিল, তখন মা আমেনা কাঁদতেছে। কেন কাঁদে? আব্দুল মুত্তালিবের জিজ্ঞাসা করে, ও আমেনা, তুমি কাঁদো কেন? আমি কাঁদতেছি এজন্যই, যখন সন্তান যখন পৃথিবীর বুকে আসে, তার বাবা সন্তানের জন্য কত খেলনা নিয়ে আসে, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, নবীজির বাবা যদি আজকে বেঁচে থাকতো, আমার সন্তানের জন্য কত কিছু খেলা নিয়ে আসতো। কিন্তু ওই আমেনা তিনি অনুভব করতেছে একটা গাইবী আওয়াজ আসতেছে, আর আমেনাকে বলতেছে, ও আমেনা, তোমার স্বামী যদি বেঁচে থাকতো, তোমার সন্তানকে প্লাস্টিকের খেলনা এনে দিত। তোমার স্বামী যদি বেঁচে থাকতো, তাহলে ওই আরামের যে বাজার থেকে তোমার সন্তানকে খাটের খেলনা এনে দিত, পুতুল এনে দিত। কিন্তু আমার বন্ধু পৃথিবীর বুকে আসছে, খেলনা হিসাবে আমি আল্লাহ তাআলা নিজেই জান্নাত থেকে খেলনা আমি পাঠাই। তখন আবুল আহাব তিনি বলছিলেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, নবীজি কিন্তু আসছিলেন সুবে সাদিকের সময়, না অন্ধকার, না ছিলেন দিনের আলো। যখন দিন শেষে যখন ঘনিয়ে আসলো, ওই আবুল আহাব তখন বলেছিলেন, আমার বাতিজা যখন তাকে শুয়ে রাখলাম, দেখতেছি ওই যে চাঁদ, ওই চাঁদ অটোমেটিক পৃথিবীর বুকে আস্তে আস্তে আসতেছে। আয়েশা, আমার বাতিজার মাথার উপরে ওই চাঁদ নড়তেছে, আর আমার বাতিজা খেলাধুলা করতেছে। সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানবের উম্মত আমরা। খেলনা হিসাবে আরবের কোন বাজার থেকে আল্লাহ তাআলা তার হাবিবের জন্য খেলনা এনে দেয় নাই। ওই খেলনা হিসাবে আল্লাহ তাআলা চাঁদকে নবীজির নিয়ন্ত্রণে করে দিছে। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, সময়টা খুবই কম। ওই নবীজি যখন পৃথিবীর বুকে আসলেন, আসার পরে যখন হাঁটি হাঁটি পা যখন নবীজি হাঁটতে পারে, তখন ওই আমেনা আবার কাঁদতেছে। তখন জিব্রাইল আয়েশা বলেন, ও আমেনা, তুমি কাঁদো কেন? আওয়াজ আসতেছে, ও আমেনা, তুমি কাঁদো কেন? বলতেছেন, আমি এই জন্যই কাঁদতেছি, প্রথম যখন সন্তান যখন হাঁটি হাঁটি পা যখন হাঁটে, তখন বাবা সন্তানের হাত ধরে হাঁটাই না? আমাদের ছেলে মেয়েদেরকে হাঁটাই কিনা? সন্তান যখন হাঁটে, আমরা আঙ্গুলে ধরে কি আমাদের ছেলে মেয়েদেরকে হাঁটাই না? ওই আমেনাও কাঁদতেছে, ওই আমেনাও কাঁদতেছে। আজকে যদি ওই মোহাম্মদের পিতা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তাহলে তো ওই মোহাম্মদকেও, ওই শিশু বাচ্চাকেও তিনি হাঁটি হাঁটি পা ধরে হাঁটাইতেন। ওই গাড়ি আওয়াজ আসলো, ও আমেনা, তোমার স্বামী যদি বেঁচে থাকতো, তাহলে কোথায় হাঁটাইতো? মক্কা নগরী হাঁটাইতো, অথবা নানার বাড়িতে নিয়ে চলে যাইতো, রাস্তায় অলিতে গলিতে হাঁটাইতো। কিন্তু আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা নিজে হাঁটি হাঁটি পা করাইবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ নিজে বলেছিলেন, ও আমেনা, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মক্কার অলিতে গলিতে হাঁটাইতো, না হয় তার নানার বাড়িতে নিয়ে যাইতো, আমার বন্ধুকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে আমি আল্লাহ তাআলা সব কিছু নিজে দেখাইব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা কি নবীকে দেখাইছে না? আসরা বিআবদিহি লাইলাম, তৃতীয় আকাশে নিচে, চতুর্থ আকাশে নিচে, পঞ্চম আকাশে নিচে, ষষ্ঠ আকাশে নিচে, সপ্তম আকাশে নিচে। প্রত্যেক নবীর ইমামতি আমার স্বয়ং রাসূল করেছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, কলম দেখাইছে, রূহ দেখাইছে, বাইতুল মামুর দেখাইছে। নবীজিকে আল্লাহ তাআলা সব কিছু দেখানোর পর সর্বশেষে পুরস্কার হিসাবে তার বন্ধুকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওই পৃথিবীর শ্রেষ্ঠ মানবের উম্মত হলাম আমরা। এই জন্যই আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বন্ধু পাঠাইতেছি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানব পাঠাইতেছি, উম্মতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। উম্মতের জন্য রহমত হলো আমাদের প্রিয় নবী। এটাই ছিল নবীজির মার গর্ভে থাকা অবস্থায় অলৌকিক যে ঘটনা। ওই পৃথিবীর বুকে তো রসুল আসলেন, কি নিয়ে আসলেন? ওই পৃথিবীর বুকের জন্য একটাই বাণী নিয়ে আসছে, শান্তির বাণী। ওই রাসূলের জীবন ব্যবস্থা কিরকম ছিল
তার পারিবারিক ব্যবস্থা কিরকম ছিল, সমাজ ব্যবস্থা কিরকম ছিল, রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল, নবীজির সিরতের মধ্যে সব কিছু আছে। মুহতারাম হাজরিন, ওই নবীর মাসই তো রবিউল আউয়াল মাস, নবীজির আসার মাসে কিন্তু এই মাস চলমান। কিন্তু আমরা রাসূলের উম্মত বলি টিকেই, রাসূলের আশিক বলি টিকেই, এটা মুখে মুখে, এটা কি বলি, মুখে মুখে। কিন্তু ওই রাসূলের উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। আল্লাহ তাআলা কি করছে, দোয়া করছে। শুধু তাই নয়, নবীজি পুরা জিন্দেগিটাই আল্লাহ তাআলা যে বরকত পৃথিবীর বুকে নিয়ে আসলেন। একটা ছোট্ট কাহিনী বলে দিতেছি। শিশু অবস্থায় রাসূলের অলৌকিক ঘটনাটা কিরকম ছিল। আরবের একটা নীতি ছিল, শিশু অবস্থায় তারা এক স্থান থেকে আরেক স্থানে তাদেরকে, বাচ্চাদেরকে তারা পাঠিয়ে দিত। ওই আরবের নীতি অনুযায়ী তারা সকলেই দল বেঁধে যখন মক্কায় নগরীতে তারা যখন গেলেন, তখন ওই দিনের নবী রহমাতাল লিল আলামিনকে কেউ নেই না। কেন নেই না? সবাই জানে ওই শিশু বাচ্চার বাবা নাই, বাবা নাই। ওই শিশু বাচ্চাকে যদি আমরা নেই তাহলে উপকটন দিবে না। ওই শিশু বাচ্চাকে কি নিয়ে দেখবো? ওই হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মা, ওই নবীজিকে দেখা তার প্রতি ভালোবাসা আসলো। তার স্বামীকে বলতেছে, চলেন এই শিশু বাচ্চাকে নিয়ে নেই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, এমনি আমাদের ঘরে কোনো খাবার নাই, আরো ওই সেই ইয়াতীম সন্তান, ওই সন্তানকে যদি নেই কিছু অপুটো কোনো দিবে না, আমরাই নিজেরা কষ্ট করি। ওই শিশু বাচ্চাকে যদি নেই আরো তো আমাদেরও কষ্ট হবে, ওই বাচ্চারও তো কষ্ট হবে। মুহতারাম হাজিরিন, বিশাল লম্বা ইতিহাস। ওই হালিমাতুস সাদিয়া ঘটনাক্রমে নবীজিকে নিলেন। নেওয়ার পর যে হালিমাতুস সাদিয়া যে উষ্টির মধ্যে ছিলেন আরোহণের, তার যখন দলবল যখন ছিল, ওই উষ্টি তখন পিছনে ছিল, তার শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না। সকলের পিছনে ওই হালিমাতুস সাদিয়ার উষ্টি ছিল। নবীজিকে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলে, ওই শিশু বাচ্চাকে যখন আমি কুলে নিলাম, কুলে নেওয়ার সাথে সাথে আমি যখন উষ্টির মধ্যে যখন উঠে গেলাম, আল্লাহ তাআলা এই উষ্টির মধ্যে এত শক্তি, এত বারাকাত দেয়া দিয়েছে, সমস্ত উষ্টির আগে ওই হালিমাতুস সাদিয়ার উষ্টি ছিল। এটা কিসের বদলতে? দ্বীনের নবীর বদলতে। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার ঘরে নিলাম ওই শিশু বাচ্চাকে, নেওয়ার পর আবার ঘরটা ছিল অন্ধকার। নবীজি ঘরের সাথে সাথেই, ঘরে ঢোকার সাথে সাথেই ওই ঘর তিনি আলোকিত হয়ে গেলেন। হওয়ার সাথে সাথেই হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয়, আমার শরীরের মধ্যে এত শক্তি ছিল না, আমার দুধ ছিল না শরীরের মধ্যে, কিন্তু আমারও সন্তান ছিল, নবীজির দুধ ভাই ছিল। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, ওই শিশু বাচ্চাকে যখন আমি দুধ পান করার জন্য যখন আমার স্তন দিলাম, ওই হালিমাতুস সাদিয়া বলেন, ওই স্তনের মধ্যে আল্লাহ তাআলা এত বারাকাত দিয়েছে, ওই শিশু বাচ্চাও পান করলো। ওই নবীজি মানবতার রাসূল ছিলেন, ওই নবীজি ইনসাফের নবী ছিলেন। ওই ইনসাফের নবী একটা স্তন পান করছে, অন্য স্তনটাই নবীজি মুখ দেয় নাই। কেন? তার দুধ ভাই ছিল আব্দুল্লাহ, তার বাইরেও কি আছে? হক আছে। ওই নবীজি কিন্তু ছিলেন ইনসাফ ওয়ালা নবী। তখন আমেনা, তখন হালিমাতুস সাদিয়া বলেন, যখন ওই মোহাম্মদ যখন শিশু অবস্থায় যখন হাঁটি হাঁটি পা যখন হাঁটতে পারে, চলতে পারে, তখন তার দুধ ভাই যখন বকরি চড়াইতে গেছে, তখন নবীজি তাকে জিজ্ঞাসা করতেছে। আর আরবের মহিলারা, আরবের পুত্রেরা তারা দেখতো হালিমাতুস সাদিয়ার উষ্টিগুলা, হালিমাতুস সাদিয়ার বেড়াগুলা, ওই দুম্বাগুলা যখন মাঠে যখন খাবার খাইতো, ওই মাঠের মধ্যে ঘাস ছিল না, কিন্তু দু জাহানের বাদশা হালিমাতুস সাদিয়ার ঘরে টিকে আসতে, রহমত নিয়ে আসতে, কিন্তু ঘাস ছিল না, টিকে দেখতো হালিমাতুস সাদিয়ার বেড়াগুলা, দুম্বাগুলা, উটগুলা ভরপুর করে খেয়ে আসতো। মক্কার একে অপরকে বলতো, আমাদের উট যখন দিবা হালিমাতুস সাদিয়ার উষ্টির সাথে দিয়ে দিও, তাদের পালগুলার সাথে দিয়ে দিও। ও ভাই, এটা তো পালের কোনো বৈকট ছিল না, হালিমাতুস সাদিয়ার কোনো নৈকট্য ছিল না, এটা ছিল রহমাতাল লিল আলামিনের বৈশিষ্ট্য, রহমাতাল লিল আলামিনের বৈশিষ্ট্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব যখন আসছে পৃথিবীর বুকে, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়েই কিন্তু পৃথিবীর বুকে আগমন করছে। এই নবীর হলাম উম্মত আমরা। কিন্তু
পুরা জীবনটাকেই রাসূলের আদর্শ মতো জীবনযাপন আমাদের করতে হবে। আমাদের নিজের আদর্শ, পারিবারিক আদর্শ, সমাজের আদর্শ, রাষ্ট্রের আদর্শ যখন ওই রাসূলের মোতাবেক যখন হবে, রাসূলের জীবনী যখন অনুসরণ যখন করা হবে, ওই সমাজ ব্যবস্থা ভালো হবে, রাষ্ট্র ব্যবস্থা ভালো হবে। এখন আমরা ঠিকই বলি রাসূলের আদর্শ মতন সমাজ গঠন করব, রাসূলের আদর্শ মতো রাষ্ট্র ব্যবস্থা করব, কিন্তু মোটেও আমরা তা পালন করি না। করি আমরা পালন? করি না। কিন্তু ওই পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি কিরকম ছিলেন? মাইকের আওয়াজ তো দূরে যাচ্ছে, ওই কথাটা বললে তো ঘরের মধ্যে পেশ লেগে যাইব। পৃথিবীর শ্রেষ্ঠ মানব কিরকম ছিলেন? নিজের খাবার নিজে খাইতেন, কাপড় চোপড় নিজেই ধৌত করতেন, নিজের কাজকর্ম রাসূল নিজেই করতেন, কিন্তু তার স্ত্রীদেরকে কোনোদিন আদেশ করে নাই। এই তো বললাম না, মাইকে শুনলে তো বাড়ি পেশ লেগে যাইব। ওই দিনের নবী নিজের কাজ নিজেই করছে, নিজের জামা নিজেই ধৌত করছে, নিজের খাবার নিজেই খাইছে, নিজের যে কাজ নিজেই করছে, এমনকি তাদের স্ত্রীদের যে কাজগুলা রাসূল স্বয়ং নিজে সহযোগিতা করছে। কিন্তু আমরা বাড়িতে কি করি? টুপিটা লইলো কই, এই টুপিটা ধরছে, বলি না আমরা? এই জমাতে যাব, পাঞ্জাবিটা কোথায়, বলি না? স্ত্রী রাত্রেবেলা ঘুমায় গেছে, আমি আড্ডা মেরে গেছি 12টার সময়, যদি স্ত্রী যদি ঘুমাইতে হ্যাঁ যা কি কই, দিনটা বড় করোটা কি, এখন খাইটা বাসি গেছে ঘুমায়া, বলি না আমরা? কিন্তু রাসূলের জীবন ব্যবস্থা তো এরকম ছিল না। রাসূলের জীবন ব্যবস্থা কিরকম ছিল? ওই দিনের নবী নিজের কাজ নিজেই করতেন, নিজের কাপড় নিজেই ধৌত করতেন, নিজের সুতা নিজেই সিলাইতেন, নিজের কাপড় নিজেই সিলাইতেন, নিজের কাপড় ধৌত করতেন, নিজের খাবার নিজেই খাইতেন, কিন্তু তার স্ত্রীদেরকে কোনোদিন বলে না। ওই ব্যবস্থাটা যখন আমার ভিতরে যখন আসবে, তখন এই শান্তির ব্যবস্থা হবে, নালে হবে না। আসুন আমরা সবাই ওই রাসূলের আদর্শ মতন আমরা নিজেরাও গঠন হই, আমাদের ছেলে মেয়েদেরকেও গঠন করি। তাহলে সমাজ যদি গঠন করি, রাষ্ট্র যদি গঠন করি, তাহলে শান্তি আসবে। পৃথিবীর মানব তো শান্তির বার্তা নিয়ে পৃথিবীর বুকে আসে, উম্মতের জন্যই শান্তি নিয়ে আসে। আসুন নবীজির সিরত থেকে আমরা, তার জীবন ব্যবস্থা থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে